দর্শক, প্রফেসর ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এক প্রকার নিষিদ্ধ, নির্বাহী আদেশে ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছিল, সেই খবর আমরা জানি। এবং সেই নির্বাহী আদেশটা অবৈধ ছিল সেটাও আমরা জানি। নির্বাহী আদেশ যেন অবৈধ কেউ বলতে না পারে সেই কারণে রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করিয়েছিলেন, সেটাও আমরা জানি। এবং অতি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে সেই অধ্যাদেশকে আইনে পরিণত করেছে গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার, সেটাও আমরা জানি। সুপ্রিম কোর্ট গতকালকে একটি রায়ের পূর্ণাঙ্গ যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন অনুসারে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা জারি করেছেন। সেই রায়ের পূর্ণাঙ্গ বিবরণীতে উঠে এসেছে সুপ্রিম কোর্টের বক্তব্য, যেখানে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কোনো দলের নিবন্ধন বাতিল করার ক্ষমতা রাখে না, আরপিওতে সেটা নেই। সুপ্রিম কোর্টের রেফারেন্স এটা সুপ্রিম কোর্ট বলছে। অথচ আমরা দেখেছি যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে। মানে নিবন্ধন স্থগিত করার কোনো অপশন তো নির্বাচন কমিশনের নেই। এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে এর জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল, কিন্তু সেটা নির্বাচন কমিশন করেনি, সেটা আদালতের মাধ্যমে করা হয়েছিল। কিন্তু সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার নেই, সেই মানে রেফারেন্সটা, সেই বক্তব্যটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই বক্তব্য যখন আমরা পেলাম, তখন কি এখন অটোমেটিকলি আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করে রাখা হয়েছে, বাতিল করেছে বর্তমান নির্বাচন কমিশন, সেটা কি অবৈধ হয়ে যাবে না কি হবে? চলুন একটু জেনে দেখি খুবই গুরুত্বপূর্ণ এই আইনি দিকটি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি দলকে নিবন্ধন বাতিল করা কিংবা নিবন্ধন স্থগিত করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া আছে কিনা আরপিওতে, সংবিধান কি বলছে? সুপ্রিম কোর্ট গতকালকে জামাতের যে নিবন্ধন বাতিল হয়েছিল সেটার আপিল বিভাগের যে রায়, সেই রায়টা গতকালকে পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে। সেখানেই রেফারেন্সে দেখা গেছে সুপ্রিম কোর্টের এই বক্তব্য। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধে ভূমিকার ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান আরপিওতে নেই। সুপ্রিম কোর্ট অর্থাৎ মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল সেই ভূমিকা অনুযায়ী আরপিওতে কোনো দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা নেই। এখন মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল সেটা ভিত্তিতে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে কোনো দলের নিবন্ধন বাতিল করার এখতিয়ার যদি নির্বাচন কমিশনের না থাকে, তাহলে কোনো দল কোনো সরকার গঠন করলো, সেই সরকারে থাকা অবস্থায় কোনো দল দুর্নীতি করলো, সেই দুর্নীতি করার জন্য কি নির্বাচন কমিশনের মানে সেই ক্ষমতা থাকার কথা যে সেই দলকে তারা নিষিদ্ধ করবে, মানে নিবন্ধন বাতিল করে দেবে? নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতাও থাকার কথা নয়। কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থগিত করে রাখা হয়েছে, সেটা তো আরও নেই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা স্থগিত করে রাখা হয়েছে, নির্বাচন কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনে কোথাও স্থগিত করার অপশন নেই। নির্বাচন কমিশন হয় নিবন্ধন দেবে অথবা নিবন্ধন বাতিল করে দেবে, এই টার্মসটা আছে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রেফারেন্স আবার নতুন করে প্রশ্নটা তুলেছে এটা যে মুক্তিযুদ্ধে যে ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী কোনো দলকে নিবন্ধন বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। যদি সেটা ঠিক থাকে, মানে সুপ্রিম কোর্টের এই বক্তব্য যদি আমি মেনে নিই, তাহলে কিন্তু সেখানে প্রশ্ন আসবে যে মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য কোনো দলকে যদি নিবন্ধন বাতিলের সম্মুখীন হতে না হয়, নির্বাচন কমিশনের যদি এখতিয়ার না থাকে, তাহলে দেশে যে কোনো একটা, মানে মুক্তিযুদ্ধ তো এই দেশের জন্যই, সুতরাং ওই দেশেই সেই দল কিংবা সেই দলের সরকার কোনো একটা ভূমিকা নিল, মানে দুর্নীতি করলো কিংবা স্বজনপ্রীতি করলো কিংবা 10 জন মানুষকে মেরে ফেললো, তার জন্য নির্বাচন কমিশনের এখতিয়ারে কি থাকার কথা সেই দলকে নিবন্ধন বাতিল করার? আমার মনে হয় যে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আবার নিবন্ধন স্থগিত করার ব্যাপারটা তো নির্বাচন কমিশনের কোনো মানে নিয়মকানুনের মধ্যেই নেই। সুপ্রিম কোর্ট কি বলছে আরেকটু পরিষ্কার করে বুঝুন। মুক্তিযুদ্ধের সময় নেতাদের ভূমিকার ভিত্তিতে
কোনো দলের নিবন্ধন বাতিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে নেই বলে পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের পরিপ্রেক্ষিতে প্রকাশিত আপিল বিভাগের 51 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে একথা বলা হয়েছে। দলটির নিবন্ধন নিয়ে আপত্তি জানিয়ে রিটের 25 জন আবেদনকারী বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় দলটির নেতাদের জঘন্য ভূমিকার কারণে বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদের নিবন্ধন দেওয়া উচিত হয়নি। তবে আপিল বিভাগ বলেছে তাদের এই আপত্তি আইনি নয়, বরং আবেগ প্রসূত বলে মনে হয়। মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে সুপ্রিম কোর্ট বলছেন এটা আইনে নেই, এটা আবেগের ডায়লগ। মুক্তিযুদ্ধের ইস্যুটা আবেগের ডায়লগ। মুক্তিযুদ্ধ যে মানুষের আবেগের বিষয়, এটা সুপ্রিম কোর্ট বোধহয় বুঝলেন না, আমি জানি না তাদের ব্যাখ্যা। সুপ্রিম কোর্ট বলছেন যে কারণ মুক্তিযুদ্ধ কোনো দলের নেতাদের ভূমিকার ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কোনো বিধান আরপিওতে নেই, এই কথা বলছে। এখন ধরে নেওয়া যাক যে মুক্তিযুদ্ধে জামাতের নেতারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এই কারণে দলের নিবন্ধন বাতিলের কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, আরপিওতে নেই বলা হয়েছে। এটা আবেগের কথা। এটা সুপ্রিম কোর্ট বলছে যে এই আবেদনটা আবেগের আবেদন, এটার কোনো আইনি ভিত্তি নেই। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যদি আবেগের আবেদন হয়, আইনের ভিত্তি না থাকে, তাহলে আওয়ামী লীগ তার শাসনামলে দুর্নীতি করলো, অনাচার করলো, কিংবা ওই 840 জন যে গেজেট প্রকাশ হয়েছে সেই 840 জন সবাইকেই আওয়ামী লীগই মেরে ফেললো, ধরে নিলাম আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগের যে সরকার শেখ হাসিনা, তো শেখ হাসিনা যদি মানে এদেরকে মেরে ফেলে, শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিংবা ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক মন্ত্রী ছিলেন, তারা যদি মেরে ফেলেন, তাহলে সেই কৃতকর্মের জন্য আওয়ামী লীগের নিবন্ধন কি বাতিল করা যায়? প্রশ্নটা খুব সাধারণ, খুবই বোধগম্য ব্যাপার বোধহয় আপনাদের কাছে এখন লাগার কথা। মুক্তিযুদ্ধের ইস্যুতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী নেতাদের কারণে জামাতের নিবন্ধন বাতিল করা যায় না, এটা সুপ্রিম কোর্টের রেফারেন্স। আমি ওই রেফারেন্সকে সত্য মনে করেই মানে এখন প্রশ্ন করছি, মানে প্রশ্ন উত্থাপন কিংবা উত্থাপিত হবে যে এটাই আইন এবং এটাকেই আমরা শ্রদ্ধা জানাতে চাই। তাহলে আওয়ামী লীগের এই ব্যাপারেও যদি প্রশ্ন ওঠে যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার এখতিয়ার রাখে কিনা সুপ্রিম কোর্টের এই রেফারেন্সের ভিত্তিতে, তাহলে কি উত্তর দেবে নির্বাচন কমিশন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? এটাও কি মানে প্রসঙ্গ আসবে না যে আপনারা আবেগে বলছেন, মানে আওয়ামী লীগের কিছু নেতা মন্ত্রী কিংবা পুলিশের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে আপনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার যে দাবি করছেন, এটা আইনি না, এটা আবেগের দাবি? এই প্রশ্ন কি মানে এই উত্তর কি আসবে সেই প্রশ্নে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।